আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 252 তে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 209 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা সূরা বাকারার 210 এবং 211 নং আয়াত নিয়ে আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। هل ينظرون إلا أن يأتيهم الله في ذلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور سل بني إسرائيل كم آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب। চলুন তাহলে ভেঙে ভেঙে পড়ি। হালাম জবর হাল, ইয়া নুন জবর ইয়াং, নুন সাকিনের পরে ইকফার হরফ জোয়া এসেছে, নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে। জোয়া পেশ জু, ইয়াং জু, র পেশ রু, পেশের পরে জজমাল ওয়াও, তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইয়াং জুরু, নুন জবর না, ইয়াং জুরুনা, হাল ইয়াং জুরুনা, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, জবরের পরে খালি আলিফ, এরপরে হরকতে হামজা আসার কারণে জবরকে একালিফের পরিবর্তে 3 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। দেখুন উপরে একটি চিহ্ন দেওয়া আছে, ইল্লা, হামজা জবর আই, নুন সাকিনের পরে ইদগামে বাগুন্দার হরফ ইয়া এসেছে, তাই নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে। আই, ইয়া হামজা জবর ইয়া, তাজের তিয়া তি, ইয়া জবর ইয়া, ইয়া তিয়া, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, আই ইয়া তিয়া হুমুল, লাম খারা জবর লা, খারা জবরের জন্য এক আলিফ টান, হুমুল্লাহ, হা পেশ হু, হুমুল্লাহু, ফা ইয়াজের ফি, জেরের পরে জজম আলা ইয়া, তাই জেরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। জা পেশ জু, লাম জবর লা, জুলা, লাম মিম দুইজের লিম, তানবিনের পরে ইদগামে বাগুন্দার হরফ মিম এসেছে, তাই তানবিনকে গুণনা করে পড়তে হবে। জুলালিম, ফি জুলালিম, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, গান জবর গা, মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। গামা, মিম জের মি, গামামি, লাম জবর ওয়াল, মিম জবর মা, ওয়াল মা, লাম খারা জবর লা, খারা জবরের পরে একটি আসলি হামজা এসেছে, তাই খারা জবরকে এক আলিফের পরিবর্তে 4 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল। ওয়াল মালা, হামজা জের ই, ওয়াল মালাই, কাফ জবর কা, মালাইকা, তা পেশ তু, মালাইকাতু, ওয়াল মালাইকাতু, ওয়াও জবর ওয়া, কফ পেশ কু, ওয়াকু, দাদ জের দি, ওয়াকু দি, ইয়া জবর ইয়া, সরি ইয়া লাম জবর ইয়াল, ওয়াকুদিয়াল, হামজা মিম জবর আমর, পেশ রু, আমরু, ওয়াকুদিয়াল আমরু, থামলে হবে আমর, অর্থাৎ র এর উপরে জজম হবে। هل ينظرون إلا أن يأتيهم الله في ذلل من الغمام والملائكة وقضي الأمر واو زبر وا, حمزة زر إي وإي, লাম লাম জবর লাল, ওয়া ইলা, লাম খারা জবর লা, খারা জবরের জন্য এক আলিফ টান, ওয়া ইলাল্লাহ, হাজির হি, ওয়া ইলাল্লাহি, তারা পেশ তুর, জিম জবর জা, তুর যা, আইন লাম পেশ উল, তুরজাউল, হামজা পেশ ও, মিম ওয়া পেশ মু, পেশের পরে জজম আলা ওয়াও, তাই পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। উমুর, পেশ রু, উমুরু, যদি আমরা এখানে থামি তাহলে রয়ের উপর একটি জজম হবে এবং পেশের পরে জজম আলা ওয়াও, এই এক আলিফ মাদকে 3 আলিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে। উমুর, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সিন লাম জবর সাল, বা জবর বা, সাল বা, নুন ইয়াজের নি, জেরের পরে জজম আলা ইয়া, এরপর একটি হরকতে হামজা এসেছে, তাই জেরকে 3 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। সালবানি, হামজা সিন জের ইস, র আলিফ জবর র,
জবরের পরে খালি আলিফ, এরপর একটি আসলি হামজা এসেছে, তাই জবরকে এক আলিফের পরিবর্তে 4 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। এটাকে বলা হয় মদ্দে মুত্তাসিল। ইসরা হামজা জেরের পরে জজম আলা ইয়া, তাই জেরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইসরা ইলাম জবরলা ইলা, ইসরা ইলা। কাপ মিম জবর কাম, হামজা খারা জবর আ, খারা জবর জন্য এক আলিফ টান। তা ইয়া জবর তাই, আ তাই। নুন খারা জবর না, খারা জবর জন্য এক, আ তাই না। হা মিম পেশ হুম। মিম সাকিনের পরে মিম সাকিনের ইদগামের হরফ মিম এসেছে, তাই মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে। আ তাই না হুম। মিম নুন জের মিন, হামজা খারা জবর আ, খারা জবর জন্য এক আলিফ টান। ইয়া জবর ইয়া, আয়া। তা 2 জের 3। তানবিনের পরে ইকলাবের হরফ বা এসেছে, তাই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনা করে পড়তে হবে। আয়াতিম। বা ইয়া জবর বাই, ইয়া জের ই, বাইয়ি। নুন জবর না, বাইয়িনা। তা 2 জের 3, বাইয়িনাতিন। যদি আমরা এখানে থামি তাহলে হবে বাইয়িনা। সালবানি ইসরাঈলা কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনা। ও জবর ওয়া, মিম ইয়া জবর মাই। নুন সাকিনের পরে ইদগামে বাগুন্দার হরফ ইয়া এসেছে, তাই নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে। ওয়া মাই, ইয়া পেশ ইউ। বাদাল জবর বাদ, ইউ বাদ। দাল্লাম জের দিল, ইউবাদ দিল। ওয়া মাই ইউবাদ্দিল। নুন আনজির নি, মিম জবর মা, নি'মা। তালাম জবর তাল, নি'মাতাল্লাম খারা জবর লা, খারা জবর জন্য এক আলিফ টান। নি'মাতাল্লাহ, হাজির হি, নি'মাতাল্লাহি। মিম নুন জের মিন। নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা এসেছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণ্য করে পড়তে হবে। মিম বা জবর বা, দাল জের দি, বাদি। মিম বাদি। মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। জিম আলিফ জবর যা, জবরের পরে খালি আলিফ, এরপরে আসলি হামজা আসার কারণে জবরকে এক আলিফের পরিবর্তে 4 আলিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে। এটাকে বলা হয় মদ্দে মুত্তাসিল। মা জা, হামজাতা জবর আত, মা জাআত। হাফেশ হু, জাআত হু। ফা জবর ফা, হামজা নুন জের ইন। হরকতের পরে নুনের উপরে তাসদীদ, তাই এখানে ওয়াজিব গুণনা হবে। ফা ইন, নুন লাম জবর নাল, ফা ইন্নাল্লাম খারা জবর লা, খারা জবরের জন্য এক আলিফ টান। ফা ইন্নাল্লাহ, হা জবর হা। ফা ইন্নাল্লাহ, শিন জবর শা। দাল ইয়া জের দি, জেরের পরে জজম আলা ইয়া, তাই জেরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। শাদি, দাল্লাম পেশ দুল, শাদীদুল। আইন জের ই, কফ আলিফ জবর ক, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ক বাজের বি, ইকাবি। যদি আমরা এখানে থামি তাহলে জবরের পরে খালি আলিফ, এই জবরকে এক আলিফের পরিবর্তে 3 আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং বার উপর একটি জজম হবে। এটাকে বলা হয় মদ্দে আরজি। শাদীদুল ইকাব, এরকম উচ্চারণ হবে। ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب। صدق الله العظيم। এই পর্বের আলোচনা এ পর্যন্ত। আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।